আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, খুব দ্রুত বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং এই নির্বাচনগুলো যখন অনুষ্ঠিত হবে তখন সারা বাংলাদেশে রাজনীতির যে লুকায়িত শক্তিগুলো রয়েছে পুরো শক্তিটা বের হয়ে আসবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে যে কোনোভাবে হোক এবং স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ ছাড়বে না। বিশেষ করে ইউনিয়ন নির্বাচন, এটা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে হয়তো ভিন্ন আলাপ আলোচনা করব। কিন্তু এখন যেটি নিয়ে আলোচনা করব সেটা হলো ঢাকা যে দুটো অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই দুটো নির্বাচন খুব সম্ভবত দ্রুত হতে যাচ্ছে। ইতিমধ্যে জামাত দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, ধরা হচ্ছে বা মনে করা হচ্ছে যে ওনারাই হবেন আগামী দিনে বিএনপির প্রার্থী। তো সেখানে দক্ষিণ সিটিতে সালাম সাহেব আছেন, কিন্তু সালাম সাহেবের এগেনস্টে সেখানে যে জনতার মেয়র ইশরাক, তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে কিংবা তার এমপিগিরি ছেড়ে তিনি মেয়র নির্বাচন করবেন, এই ব্যাপারে তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন। কিন্তু দল যদি তাকে মনোনয়ন না দেয়, এক্ষেত্রে পুরনো ঢাকা কেন্দ্রিক তার যে আত্মীয় আছে, স্বজন আছে, ভোটার আছে বা তার যে বিশাল কর্মী বাহিনী আছে, তারা এই বর্তমান যিনি আব্দুল সালাম সাহেব আছেন তার পাশে থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যদিকে আরেকটি অংশ, অর্থাৎ ধরুন যে এখন এই যে মির্জা আব্বাস সাহেবের আত্মীয় স্বজন, তো যেহেতু মির্জা আব্বাস একসময় ঢাকার মেয়র ছিলেন, তো এখানে একটা যৌগিক ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের পরিবার এবং সাদেক হোসেন খোকার পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল এবং সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু উপরে উপরে তাদের মধ্যে যতটাই খাতির থাকুক না কেন, এক্ষেত্রে এশরাক যদি সালাম সাহেবের বিরোধিতা করে, মির্জা আব্বাসের যারা লোকজন আছে তারা সালাম সাহেবের পক্ষে যেতে পারে। আবার এটাও হয়ে যেতে পারে, সেটা হলো যে ইশরাক সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের যারা পরিবারের লোকজন আছে তারা একত্রে মোটামুটি সালাম সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করতে পারে এবং যে কাজটি আওয়ামী লীগ জামানাতে মেয়র মহিউদ্দিনকে হারানোর জন্য চট্টগ্রামের যত লোক আছে, যেমন ধরেন ডক্টর আফসারুল আমিন, আব্দুল লতিফ, শামসুল হক, তারপরে শেষে আখতারুজ্জামান বাবু, ওনাদের বিভিন্ন রকম রাজনীতির কারণে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল। কিন্তু ২০০৯ সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মেয়র মহিউদ্দিন সাহেবকে হারিয়ে দেওয়ার জন্য আরেকজন ছিলেন মিস্টার কায়ছার, তিনি প্রেসিডেন্ট মেম্বার ছিলেন। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ভদ্রলোকের মানে পরাজয়ের জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে এবং তারা সফল হয়। আমি সেই নির্বাচনে একজন কোঅর্ডিনেটর ছিলাম। মহিউদ্দিন সাহেব আমাকে বললেন যে, "রনি সাহেব আপনি আসছেন?" উনি সবাইকে আপনি, আপনি করে বলতেন, রনি ভাই বলতেন। "আপনি ঢাকা থেকে এত কষ্ট করে পরিবার পরিজন নিয়ে আসছেন।" তো তার পাশে একজনকে দেখাইয়ে বললেন, খুব সিনিয়র নেতা ঢাকার, মুখ কালো করে বসে আছে। তো তিনি বললেন যে, "এই সুদানির ফুত এখানে বসে, বসে আমাকে এই কাজ করতেছে।" ওই চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় যেভাবে বলে। যাই হোক, রেজাল্ট আউট হলো। আমি ঢাকা নির্বাচনের একদিন আগে চলে এলাম। তো ফলাফল যখন ঘোষিত হলো, পরাজিত হলো, সেই লবিতে চট্টগ্রামে যারা এমপি ছিলেন তাদের যে কি খুশি, মনে হয় যেন সেখানে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই হলো রাজনীতির হিংসা বিদ্বেষ। অন্যদিকে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এবং জামাতের মধ্যে যে ঐক্য আছে, সেখানে এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকার মেয়র করতে চাচ্ছে। কিন্তু আসলে ঢাকার মেয়র হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির ইভেন হাসনাত বা যারা, যারা সংসদ সদস্য হয়েছে, আমাদের সমাজ এখন এদেরকে কোনো এক্সিকিউটিভ পদে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে গ্রহণ করবে, এটা এখনো পর্যন্ত আমরা
মেনে নিতে পারছি না। যেমন হাসনাত এমপি হয়েছেন, কিন্তু যদি মির্জা ফখরুল ইসলাম মুন্সী যিনি ছিলেন তার বিপরীত, তিনি যদি থাকতেন, হাসনাত কিভাবে হতো সেটা পরের ব্যাপার। আবার নাহিদ সংসদ সদস্য হয়েছে, তো তাকে ইঞ্জিনিয়ারিং করে সেখান থেকে নির্বাচিত করে আনা হয়েছে। সে জনগণের ভোটে হয়নি। এটা এখন বলতে গেলে সবার কাছে ওপেন সিক্রেট। আক্তারের ব্যাপারে তেমন কোনো কথা শুনিনি। সার্জিস প্রাণান্ত চেষ্টা করেছেন, বেশ ভালো ভোট পেয়েছেন, কিন্তু হতে পারেননি। আর মাসুদের ব্যাপার কি হয়েছে হাতিয়াতে সেটা আমরা জানি না, কিন্তু যারাই হয়ে আসছেন, এনসিপির যারা যারা সংসদ সদস্য হয়েছেন, আমাদের এই সমাজ এখনো পর্যন্ত মানে তাদেরকে এমপি হিসেবে, নেতা হিসেবে, ন্যাশনাল লিডার হিসেবে গ্রহণ করবে, এটা আমাদের মন মানসিকতা এখনো তৈরি হয়নি। হয়তো তারা যদি আরো ভালো কাজ করেন, তারা যদি আগামী দিনগুলোতে টিকে থাকতে পারেন, তাহলে হয়তো একটা সময় তারা জাতীয় নেতায় পরিণত হবেন এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। মানে এই হলো আমাদের দেশের লোকজনের প্রচণ্ড একটা কনজারভেটিভ। এই কনজারভেটিভনেসের কারণে কি হচ্ছে, সেই বিএনপি, আওয়ামী লীগ, এর বাইরে আমরা আসলে যেতে পারছি না। আবার একটা এলাকাতে যিনি এমপি হচ্ছেন, এমপির পরে তার ছেলে এমপি হবে, ছেলের পরে তার বউ হবে, তার কন্যা হবে। মানে এরকম একটা চিন্তা চেতনা ২য় জেনারেশন, ৩য় জেনারেশনে। এই ট্র্যাডিশনের বাইরে শুধু আমি না, ইভেন জাপানে, আমি জাপানে গিয়ে দেখে আসছি, ইংল্যান্ডে, এইভাবে পরিবারতন্ত্রের থেকেই আসলে বেশিরভাগ রাজনীতি হয়ে আসে। তো সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থী এই দুটো পরিবারের বাইরে যেতে পারছে না। ৩য় জায়গা থেকে যদি এখানে প্রার্থী করা হয়, এই দুটো পরিবার একত্র হয়ে তাকে মানে হারানোর জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এখানে তারেক রহমান সাহেব বললেও কাজ হবে না। এই গেল এক বাস্তবতা। নিউট্রালি যদি আমি বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু তার সম্পর্কে অনেক বদনাম হয়ে গেছে, তার অনেক কন্ট্রিবিউশন আছে জুলাই আগস্ট আন্দোলনে, কিন্তু প্রচণ্ড ইমেজ সংকট, প্রচণ্ড ইমেজ সংকট। এবং অন্যান্য যেমন সে মন্ত্রী হিসেবে চুপচাপ থেকেছে, যা কিছু করেছে, কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে যেটা হাসনাত করতে পারে বা ইভেন যেটা সার্জিস করতে পারে, এটা এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। কিংবা নাহিদ যেটা পারে, এখনও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। ফলে তাকে প্রার্থী করা মানে হারার সম্ভাবনা। তো সেই দিক থেকে জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ প্রার্থী, সেই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে না করে শোনা যাচ্ছে যে সাদিক কাইয়ুম, ডাকসু যে ভিপি, তাকে করা হয়েছে। এটা কি হবে? এটা কি করে সম্ভব? এখানে দেখা যাচ্ছে যে, যেহেতু কবি নজরুল কলেজ, তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, উত্তর দক্ষিণ সিটির যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ঢাকা শহরের যত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব এই এলাকাতে। অর্থাৎ কবি নজরুল, সরওয়ার্দী, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা কলেজ, সিটি কলেজ, এরপরে আইডিয়াল কলেজ, ধানমন্ডি ল কলেজ, বদরুন্নেসা, কামরুন্নেসা, ইডেন, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে কি না আছে, এই এলাকাতে আসলে সব স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত শিবিরের যে যাকে বলা হয় কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী, সমপর্যায়ে কর্মী বাহিনী ছাত্রদলের নেই। ফলে সাদিক কাইয়ুম সে বান্দরবন থেকে বা পাহাড়ি অঞ্চল থেকে, খাগড়াছড়ি, যেখান থেকে আসুন না কেন, এবং তাকে আপনি যত ইয়াং মনে করেন না কেন, তার পিছনে সংগঠনের হাজার হাজার নিবেদিত প্রাণ যারা কর্মী, তারা বাড়ি বাড়ি ছুটবে, ছেলেরা ছুটবে, মেয়েরা ছুটবে, এবং এদের সংখ্যা কয়েক লাখ। তারা অনেকে ভোটার না, কিন্তু কয়েক লাখ। আবার অন্যদিকে দেখেন যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু অনেক ভোট পেয়েছেন, এবং বলা হয়ে থাকে যে সত্যিকার অর্থে তারা ওখানে বিজয়ী হওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে সেখানে ট্রান্সফার করেছেন। এবং তারেক রহমান সাহেব যদি সেখানে পরাজিত হতেন, এটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন সেখানে কোনো সমঝোতা হয়েছে কি না বা হয়নি, সেটা পরের ব্যাপার। তো এই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, এই সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে জামাত তাদের সর্বোচ্চ শক্তি দেখাবে, সর্বোচ্চ বিনিয়োগ করবে, এবং
এখানে যত রকম কৌশল আছে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তারা চেষ্টা করবে। সেটা এই কারণ হলো ঢাকা শহরে দুটো মানে মেয়র যদি তাদের থাকে তাহলে এই শহর তারা নিয়ন্ত্রণ করতে পারবে। একইভাবে চট্টগ্রামও তারা ছাড় দেবে না। এক চুল ছাড় দেবে না এবং চট্টগ্রামে ইতিমধ্যে তারা একটা বেশ করে ফেলেছে। ফলে সামনে এই যে ঢাকা যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জামাত জিতে যায় রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হবে। যদি বিএনপি জিতে যায় তাহলে একরকম, আর যদি বিএনপি পরাজিত হয় তাহলে আর একরকম। ফলে এখন আপনি যে রাজনীতির যে দৃশ্যগুলো দেখছেন সেই দৃশ্যগুলো খুব দ্রুত অর্থাৎ এই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে একেবারে রিভার্স হয়ে যাবে সবকিছু। আর এর মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে সেই আওয়ামী লীগের ভোটাররা এবার খুব মানে ম্যাথমেটিক্স ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে তারা প্রাণান্ত চেষ্টা করবে খেলার জন্য এবং সেই খেলাটা হবে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সাথে যাতে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা হয়, রাজনীতির মাঠ ঘোলা হয় এবং সেই ঘোলা পানিতে আওয়ামী লীগ মাছ শিকার করার চেষ্টা করবে। মহান আল্লাহ ভালো জানেন। আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।